পাঙ্গাস মাছ অনেকে শুনলেই নাক সিটকায়। আর হচ্ছে এই মাছটা মনে হয় সবচেয়ে অবহেলিত মাছ, সবচেয়ে গরিব মাছ মনে হয়। কারণ এটাকে আমি জানি না কেন বাঁকা চোখে দেখা হয়, কিন্তু আমার এই মাছটা খেতে খেতে কিন্তু ভালোই লাগে। যদি যেভাবে রান্না করা হয়, একটু যদি একে যত্ন দেওয়া হয়, তাহলে তো এর স্বাদ অসাধারণ লাগে আমার কাছে। আজকে আমি এরকম একটা খুব সযতনে হচ্ছে রান্না করছি, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটা পেস্ট তৈরি করে নিই, যেটা যে মাছের এই স্বাদটা একটু বলতে গেলে দ্বিগুণ তিনগুণ বাড়ায় দিবে। টক দই এখানে আমি টিস্পুনের 2 টিস্পুন নিলাম। দিলাম হচ্ছে 1 টিস্পুন চিনি, আর হচ্ছে মরিচের গুঁড়া, লাল লাল মরিচের গুঁড়াটা, সেটা দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে রাখি। এবং এই পেস্টটা চামচ দিয়ে এত সুন্দর করে নেড়ে করতে হবে যাতে করে টক দইয়ের মানে গোটা গোটা না থাকে, না হলে কিন্তু ওই তরকারি রান্না করার সময় সেটা আর মানে কি সফট হয় না। আর টমেটো সস যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই সসটা আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম এখানে। এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে এটা আলাদাভাবে রেখে দিই। আগে থেকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে পাঙ্গাস মাছটা আমি মেখে রাখছিলাম, সেটা এখন তেলে ভেজে নিচ্ছি। এই মাছটা বেশ বড় ছিল, এই জন্য এই মাছে প্রচুর চর্বি থাকে, যে কারণে তেলে যখন আমি ভাজতেছিলাম তখন তেল ডাবল হয়ে গেছে, মানে মাছের তেল এবং সয়াবিন তেল দুইটা একসাথে মিক্সড হয়ে তেলের পরিমাণ বেশি হয়ে গেছে। এই জন্য আপনারা হয়তো তরকারিতে যখন দেখবেন তখন দেখবেন যে তেল অনেক, আসলে তেল যতটুকু আমি দিছিলাম তার মাছের তেলে অবশ্য অর্ধেক। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে দিলাম, এবং পেঁয়াজটা দ্রুত সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিলাম, দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা। এগুলো আপনারা মাছ যে পরিমাণ সেই অনুযায়ী, আমি 4 চামচের 5টা পিস নিয়েছি, 5টা পিসের জন্য 4 চামচের 1 চামচ করে দিছি আর কি, ভর্তি করে না। জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে যখন মশলার গন্ধটা চলে যাবে, তখন হচ্ছে মাছগুলো দিয়ে আমি একটু ভুনাই নেব। এই মাছটা অনেক নরম, আর ভাজার পরে অলরেডি মাছটা হচ্ছে দেখা যায় যে 50% হয়ে যায়। খুব হালকাভাবে নাড়তে হবে এই পর্যায়ে, যেন মাছটা ভেঙে না যায়। একটু নাড়াচাড়া করার পর 1 মিনিট, 1 মিনিটেই যথেষ্ট সময়। এবার যে পেস্টটা করে রাখছিলাম সেই পেস্টটা আমি এর উপরে দিয়ে, কারণ লেগে যাচ্ছে নিচে আর নাড়া সম্ভব না, পেস্টটা দিয়ে আমি একটু পানি দিছিলাম, যে বাটিটাতে আমি পেস্টটা রাখছিলাম, জাস্ট পানি বাটিটা একটু ধুয়ে পানিটা দিছি, কারণ মাছটা অলরেডি 70% হয়ে গেছে। জাস্ট এখন পেস্টটার সাথে মাছটা একটু মিক্স হবে, আর একটু গাঢ় গাঢ় ঝোল রাখতে আমি চাচ্ছিলাম, এই জন্য সামান্য একটু পানি দিছিলাম। খুব বেশি পানি না, ওই যে যে বললাম যে যে বাটিটাতে রাখছিলাম সেই বাটিটাতে একটু ধুয়ে দিছি। আপনারা, আমি যেভাবে রান্না করছি, আপনারা পাঙ্গাস মাছ একদিন এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব মজা হয়। এবং সবচেয়ে বড় কথা, এই মাছটা বাসার বয়স্ক মানুষ, বাচ্চা সবাই খেতে পছন্দ করবে। এবং এই মাছটা কিন্তু অনেক পুষ্টিকর। আমি জানি না কেন একে এত অবহেলার চোখে দেখা হয়, কেন একে এত বাঁকা চোখে দেখা হয়। অনেকে নাকি বলতেই পারে না লজ্জায় যে পাঙ্গাস মাছ আসলে আমি যে পছন্দ করি সেটা নাকি বলতে লজ্জা লাগে। লজ্জা কেন লাগে আমি বুঝতে পারি না। সবাই ভালো থাকবেন, শুভকামনা। ও আচ্ছা, পানি যখন আমি দিছিলাম তখন কিন্তু 3টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিছিলাম। দেওয়ার পরে একদমই দমে রাখতে হবে, পোলার চাল রান্না করার পরে যেরকম দমে রাখে সেরকম। মরিচটা যখন সেদ্ধ হয়ে যাবে বুঝবেন যে তরকারি আপনার হয়ে গেছে। দেখছেন কত সুন্দর কালার আসছে। আল্লাহ হাফিজ।